আগামী 29শে মার্চ শনিবার সূর্যগ্রহণ যুক্ত শনি অমাবস্যা। এই বিশেষ দিনে বাড়ির এখানে এইভাবে জ্বালিয়ে দিন একটি প্রদীপ। শনির দশা কেটে যাবে, বাস্তুদোষ দূর হবে, আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই। সনাতন হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় শনি অমাবস্যাকে। এই দিনে শনিদেবের পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায়। শনি দোষ, সাড়ে সাতির মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্র অনুসারে সূর্যগ্রহণ যুক্ত শনি অমাবস্যায় গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করলে অনেক পুণ্য লাভ করা যায়। এই দিনে স্নানের পরে সাধ্যমতো কিছু দান করলে অনেক গুণ বেশি শুভ ফল পাওয়া যায়। তাছাড়া এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান ইত্যাদি করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। চৈত্র মাসের শনি অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে শনি দোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য শনি অমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই দিনে বাবা বড় ঠাকুর শনিদেবের পুজো করুন। এতে শনিদেব খুশি হন এবং তার আশীর্বাদ পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা চৈত্র মাসের সূর্যগ্রহণ যুক্ত শনি অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে শনি দোষ, বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি, কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে, রোজগারের নতুন রাস্তা খুলে যাবে, এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে, পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে, আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য। আপনি শনি অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন। তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 28শে মার্চ 2025 শুক্রবার রাত 7:57 অমাবস্যা শুরু হচ্ছে। পরের দিন অর্থাৎ 29শে মার্চ শনিবার বিকেল 4:28 অমাবস্যা ছেড়ে যাবে। 29শে মার্চ শনিবার চৈত্র মাসের শনি অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে। এই দিন স্নান এবং দান করার জন্য ব্রহ্ম মুহূর্ত হল ভোর 4:42 থেকে সকাল 5:28 পর্যন্ত। এছাড়াও শনিবার সারাদিন স্নান এবং দানের জন্য শুভ। শনি অমাবস্যার দিন সূর্যগ্রহণ শুরু হবে দুপুর 2:21 গ্রহণ মধ্যকাল বিকাল 4:17 এবং গ্রহণ ছেড়ে যাবে সন্ধ্যা 6:14। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং রাশিয়ার কিছু অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই এই গ্রহণের সূতক সময়কাল বৈধ হবে না। তবে জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর ওপর অবশ্যই পড়বে এবং তা অনেক ক্ষেত্রে অশুভ। কিন্তু গ্রহণ চলাকালীন মন্ত্রজপ, গীতা পাঠ কিংবা প্রার্থনা করা অত্যন্ত শুভ। গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। অনেকেই সূর্যের প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার জন্য যোগব্যায়াম ও প্রাণায়াম করেন। এই দিন গ্রহণের আগে এবং পরে স্নান করা শুভ বলে মনে করা হয়। গ্রহণের সময় বা পরে দান করলে তা শুভ ফল দেয়। বিশেষ করে দরিদ্রদের খাবার ও বস্ত্র দান করা ভালো। বন্ধুরা, শনি অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা কালী, শনিদেব এবং মহাবীর হনুমানজির পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। এই দিন সন্ধ্যায় ধুনোর সাথে কিছু বিশেষ জিনিস যেমন গন্ধরাজ, চন্দন গুঁড়ো বা গুগ্গুল জ্বালালে শত্রুরা দূরে থাকে।
এবং অর্থ লাভের সম্ভাবনা বাড়ে। অমাবস্যার দিনে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। ইতিবাচক চিন্তা ও মনোভাব বজায় রাখলে অর্থনৈতিক উন্নতি সম্ভব। শনি অমাবস্যার দিন একটি পরিষ্কার পাত্র নিন এবং তাতে জল, কালো তিল এবং কুশ মিশিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধ্যান করে এটা উৎসর্গ করুন। এরপর প্রতি অমাবস্যার তিথিতে পূর্বপুরুষদের কথা চিন্তা করে ধ্যান করুন এবং পূর্বপুরুষদের নামে সাধ্যমতো কিছু দান করুন। এটি করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও মনে রাখবেন, যে কোনো শুভ কাজ করার আগে আপনার পূর্বপুরুষদের ধ্যান ও প্রণাম করা উচিত। বন্ধুরা, এই দিন পুজোর পর সম্ভব হলে কাক এবং কুকুরকে কয়েকটি রুটি খাওয়ান অথবা গরুকে সবুজ ঘাস খাওয়ান। এতে করে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে। শনি অমাবস্যার রাতে নির্জন রাস্তায় গাড়ি চালাবেন না এবং চৈত্র অমাবস্যার রাতে কোনো মতেই শ্মশানে যাবেন না, যাই ঘটুক না কেন। ঘর থেকে নেগেটিভ এনার্জি ও অশুভ শক্তি দূর করার জন্য চৈত্র অমাবস্যার রাতে ঘরের প্রতিটি কোণে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং কালো বা লাল কাপড়ে 3টি শুকনো লঙ্কা, 1টি লবঙ্গ এবং 1টি কয়েন বেঁধে দরজার বাইরে রেখে দিন। রাতে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন। এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। সূর্যগ্রহণের সময় দূরে কোথাও যাত্রা করা উচিত নয় এবং গ্রহণের সময় কোনো নতুন কাজ শুরু করবেন না। চৈত্র অমাবস্যার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান। মাটির প্রদীপ হলে ভালো হয়, সম্ভব না হলে পিতল বা কাঁসার প্রদীপ ব্যবহার করবেন। প্রদীপে ঘি, তিল তেল অথবা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে রাখুন। এর সাথে প্রদীপের সামনে একটি কড়ি অথবা একটি 1 টাকার কয়েন রাখুন। অন্তত 10 মিনিট রাখবেন। তারপর কড়ি এবং প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে প্রধান দরজার পাশে উত্তর দিকে মুখ করে রেখে আসুন। প্রদীপের ঠিক সামনে ওই কড়িটি বা 1 টাকার কয়েনটি রাখবেন। প্রদীপটি রেখে প্রণাম করবেন। এই কাজটি নীরবে করবেন। এই সময় কারোর সাথে কোনো কথা বলবেন না। নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। যারা নিয়মিত নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করেন, চৈত্র অমাবস্যার দিন অন্তত ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো। অমাবস্যা পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এছাড়া অমাবস্যার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ এবং মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় মা কালী।